বাবারা মনে হয় এরকমই হয়। এই তো দেখেন আমার বাবা কি কি নিয়ে আসছে, আমাদের গাছের লিচু নিয়ে আসছে আর কি। আর এসেই দেখেন লিচুগুলো বের করতেছে ব্যাগ থেকে আর কি। আমি একটু কাজ করতেছিলাম, আমি বলতেছি তুমি আরাম করো, আমি ব্যাগ থেকে বের করতেছি, শুনতেছে না, দেখেন বের করতেছে। আর আমি ভাবতেছি দেখেন আমার তো মা মারা গেছে, মা নেই, তো বাবাটাই এখন আসে, তো মাঝে মধ্যে বাবাটা আসে আর কি। তো মা এখন শুধু বাবাই একটু ভালোবাসে আর কি, আর কেউ আমার মতো আর কেউই নাই, আর কেউই হয় না ওই রকম আর কি। তো যাই হোক, আমি বলতেছি প্রচণ্ড গরম লাগছে, বলতেছি বাতাস খাও আর কি, ওখানে ফ্যানও দিয়েছি আমি। আর আমি একটু কাজ করতেছিলাম, তরকারি কাটতেছিলাম। আর আমার বাবা আজকে হঠাৎ করেই আসছে, মানে জামাইয়ের জন্য হাঁসের মাংস নিয়ে আসছে। আর মা বেঁচে থাকতে অনেক কিছু নিয়ে আসতো, আর মার মতো কেউ নাই, এখন বাবাটাই আছে, তো বাবাটাই যা পাই নিয়ে আসে আর কি। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার তো কেউ নাই, এই বাবাটাই আছে এখন। তো যাই হোক, আমার ছেলেটা লিচুগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেছে আর কি। আর আজকে না মার কথা ভীষণ মনে পড়তেছে, কেন জানেন? আমার বাবা আর মা একসাথে আসতো, আর আজকে মানে আবার মন খারাপ হচ্ছে যে বাবা একাই আসছে। মা সব সময় সাথে, মানে মা আর বাবা একসাথে আসতো আমার বাসায়। আমি যেখানে যেখানে থাকছি আপনাদের ভাইয়ের সাথে, সেখানে সেখানেই যেত। ঢাকাতে থাকছি, সাপাহারে থাকছি, মানে বিভিন্ন জায়গায় থাকছি, নওগাঁতে থাকছি, সব জায়গাতেই মা আর বাবা একসাথে যেত। এই কারণে আজকে অনেকটাই খারাপ লাগতেছে যে মা যদি থাকতো তো আসতো। আর এই তো লিচু মার হাতের লাগানো গাছ এবার ধরছে আর কি। মা মারা গেছে প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে আর কি। তো কি বলবো, খুব খারাপ লাগতেছে। আর যাদের মা আছে তারা আল্লাহ তাদেরকে খুব সুখ শান্তিতে রাখছে, আর যাদের মা নাই তারা অবশ্যই আমার মতোই কষ্ট পায়। আমি তো বুঝতেছি যে আমি যে কষ্ট করতেছি বা আমার যে মনে পড়তেছে, আমার যে খারাপ লাগতেছে, তাদেরও হয়তো খারাপ লাগে, এটা স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আর আমার মার জন্য অনেকটাই মন খারাপ লাগে, তো সবাই একটু আমার জন্যে দোয়া করবেন, মন থেকে দোয়া করে দিবেন। আর আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করে দিচ্ছি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।